ভারতে মুখোমুখি পুলিশ সেনাবাহিনী, জম্মু কাশ্মীরে থানায় হামলা, কর্নেল মেজর সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, পরিস্থিতি থমথমে। আবারও পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান, অনিচ্ছাকৃত ভুল বলছে নয়াদিল্লি, শাস্তির মুখে পাইলট। আবারও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো কিম জং উন, শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে নিখুঁত হামলা চালাতে সক্ষম বলছে পিয়ংইয়ং। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে মাথায় হাত নেতানিয়াহুর, তিনি চরম রাজনৈতিক সংকটে পড়ে গেছেন বলছেন বিশ্লেষকরা। এবার যুক্তরাজ্যকে দেখে নেওয়ার হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, ব্রিটেনের বিরুদ্ধে ইউক্রেনকে ইউরেনিয়াম দেওয়ার অভিযোগ মস্কোর। ভারতের জম্মু কাশ্মীরের সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের উপর রীতিমতো হামলা, এমনকি থানা পর্যন্ত ভাঙচুর চালিয়েছে ভারতের সেনাবাহিনী। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন আক্রমণ নিয়ে রীতিমতো অস্থির গোটা জম্মু কাশ্মীর। ভারতীয় গণমাধ্যম জানায়, কিশতওয়াড়ের সরকারি আঞ্চলিক পরিবহন কর্মকর্তা সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করে। সেই রাগ ক্ষোভ থেকে সেনাবাহিনীদের নিয়ে থানায় হামলা চালানো হয়। হামলার অভিযোগ থেকে জানা যায়, থানার মূল গেট লাগানো থাকায় সেনাবাহিনীর সদস্যরা লাঠি, লোহার রড এবং সরকারি অস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে ঢোকে। এরপর পুলিশকে লক্ষ্য করে মারপিট করা হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, এমনকি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনায় কর্নেল মেজর সহ অন্তত ৪০ জনের নামে মামলা করা হয়েছে। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে তাদের উপর এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হতবাক সেনা সদস্য। তারা বলছে, দোষীদের চিহ্নিত করে তাদের বিভাগীয় শাস্তি নিশ্চিত করা হবে। পুলিশের উপর হামলা, তাদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, গাড়ি, প্রধান ফটক ভাঙচুরের ঘটনা দিল্লি পর্যন্ত গড়িয়েছে। সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। জম্মু ও কাশ্মীরের কিশতওয়াড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা পরিস্থিতি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভারতের দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ অনিচ্ছাকৃতভাবে অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পাইলটকে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসিএ জানিয়েছে, গত ২২ জুন রাতে এয়ারবাস A321 উড়োজাহাজটি অমৃতসরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রানওয়েতে পাখির আঘাত সংক্রান্ত তদন্ত চলায় বিমানটিকে আকাশে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু রাডার ভেক্টরিংয়ের মধ্যে রাত 10টা 8 বিমানটি স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। ডিজিসিএ আরও জানায়, পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে জ্বালানি কমে যাওয়ায় বিমানটি নিরাপদে দিল্লিতে ফিরে যায় এবং রাত 11টা 27 অবতরণ করে। এরপর একই বিমান আবার অমৃতসরের উদ্দেশ্যে যাত্রা সম্পন্ন করে। এদিকে ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করায় সংশ্লিষ্ট পাইলট, ফ্লাইট ক্রু এবং অমৃতসরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই ঘটনার অভ্যন্তরীণ তদন্তও চলছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিমানটি প্রায় ৩ মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছিল। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। সে সময় দুই দেশের মধ্যে ৪ দিনের সামরিক সংঘাতও হয়েছিল। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে যুক্তরাজ্যের পরিকল্পনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থের চেয়ে কিয়েভ সরকারকে সমর্থনের রাজনৈতিক বার্তাই বেশি গুরুত্ব পেয়েছে। তার দাবি, ইউক্রেনের নিজস্ব পারমাণবিক জ্বালানি উৎপাদনের সক্ষমতা নেই, তাই সরবরাহ করা ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে নয়, বরং তৃতীয় কোনো দেশের পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাত করা হতে পারে। জাখারোভা আরও বলেন, যুক্তরাজ্যের দাবি অনুযায়ী এই সরবরাহের সঙ্গে ডার্টি বোমা তৈরির কোনো সম্পর্ক নেই। তবে রপ্তানিকারক দেশকে নিশ্চিত করতে হবে ইউক্রেন যেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সব শর্ত মেনে চলে এবং সরবরাহ করা উপাদান শুধুমাত্র নির্ধারিত শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহার করে। একই সঙ্গে পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জাখারোভার অভিযোগ, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় হামলার ঘটনায় লন্ডনের নীরবতা প্রমাণ করে পারমাণবিক নিরাপত্তার চেয়ে ইউক্রেনকে রাজনৈতিকভাবে সমর্থন দেয়াই যুক্তরাজ্যের মূল লক্ষ্য।
উন্নত আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এ পরীক্ষা পরিচালিত হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি। জানা গেছে পরীক্ষাটি উত্তর কোরিয়ার 5 বছর মেয়াদী জাতীয় প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ। এতে উন্নত 240 মিলিমিটার 24 টিউব মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ মিশন ওয়ারহেড যুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 155 মিলিমিটার স্বচালিত হাউইটজার গোলার কার্যকারিতা মূল্যায়ন করা হয়। উত্তর কোরিয়ার দাবি, নতুন রকেট লঞ্চারটির পাল্লা এখন 90 কিলোমিটার। এতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও আরও নির্ভুল লক্ষ্যভেদ প্রযুক্তি। এছাড়া নতুন ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রের বিশেষ ওয়ারহেড বিমান ঘাঁটি, সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর নতুন 155 মিলিমিটার হাউইটজার গোলার কার্যকর পাল্লা 65 কিলোমিটার বলে দাবি করেছে পিয়ংইয়ং। পরীক্ষা শেষে কিম জং উন বলেন, সামরিক আধুনিকায়ন নীতির আওতায় অর্জিত প্রযুক্তিগত অগ্রগতিরই প্রমাণ এই সফল পরীক্ষা। তিনি দাবি করেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য। একই সঙ্গে সম্ভাব্য প্রতিপক্ষকে নিরুৎসাহিত করতে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক সক্ষমতা গড়ে তোলার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি করেছে নতুন এক সমীকরণ। দীর্ঘদিন ধরে ইরান মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ওয়াশিংটনকে নিজের ইচ্ছামতো পরিচালনা করার তার সেই দাপুটে রাজনৈতিক ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে দিয়েছে এই চুক্তি। বিশ্লেষকদের মতে মার্কিন ইরান শান্তি চুক্তির ফলে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন নেতানিয়াহু, কারণ তার বিশ্বাস ছিল তিনি যুক্তরাষ্ট্রের ওপর কার্যকর প্রভাব খাটিয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারবেন। রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি বারবার বলে এসেছিলেন, তেহরানকে নিয়ন্ত্রণে রাখতে হলে অব্যাহত সামরিক চাপ ছাড়া কোনো বিকল্প নেই। মার্কিন কূটনীতিকরা তাকে আমেরিকান হুইসপারার বলেও অভিহিত করতেন, কারণ তিনি এমন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন যিনি সরাসরি ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলতে পারতেন। অন্য কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো এতবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেননি বা মার্কিন রাজনৈতিক অঙ্গনে এত দীর্ঘস্থায়ী প্রভাব গড়ে তুলতে পারেননি। যুক্তরাষ্ট্রে তার অবস্থান ছিল দৃঢ়। তবে বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা সেই পুরনো ধারণাকে উল্টে দিয়েছে। এখন আর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইরান নীতির নির্ধারণ করছেন না, বরং তাকে ওয়াশিংটনের সিদ্ধান্তই মেনে নিতে হচ্ছে। এক প্রকার তার উপর জোর করেই চাপিয়ে দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সমঝোতার পথে এগোচ্ছেন যেখানে ইসরায়েলের আপত্তিগুলোকে ক্রমশ বাধা হিসেবে দেখা হচ্ছে। সাবেক মার্কিন কর্মকর্তা ডেনিস রস বলেন, দেশের ভেতরেও নেতানিয়াহু কঠিন অবস্থায় রয়েছেন। একদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে চায়, অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থকরা বিশেষ করে লেবানন ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। ফলে তিনি এমন এক পরিস্থিতিতে পড়ছেন যেখানে সেনা প্রত্যাহার করলে রাজনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে এবং সামরিক অভিযান বাড়ালে ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের আশঙ্কা তৈরি হবে।